বিশ্বের বিলাসবহুল গাড়ি তালিকায় যে ব্র্যান্ডটির নাম প্রথম উঠে আসে সেটি হলো রোলস রয়েস। এই গাড়ি শুধু গাড়ি নয় বরং ধনী, ক্ষমতাশালী এবং সম্মানিত ব্যক্তিদের মর্যাদার প্রতীক। তবে বাহ্যিক সৌন্দর্য ও দাম ছাড়াও রোলস রয়েসের এমন কিছু বিষয় রয়েছে যা অনেকেরই অজানা। আধুনিক প্রযুক্তি, নিখুঁত নকশা এবং দুনিয়ার অন্যতম কঠোর মান নিয়ন্ত্রণের কারণে রোলস রয়েস আজ একটি অনন্য ব্র্যান্ডে পরিণত হয়েছে। রোলস রয়েসের প্রথম উল্লেখযোগ্য বিষয় হলো এর কোচ লাইন বা বাইরের ডিজাইনের বিশেষ অংশ শুধু একজন কারিগরই তৈরি করতে পারেন। তার নাম হলো মার্ক গোর্জ। তিনি এমন দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করেছেন যে পুরো বিশ্বের মধ্যে একমাত্র তিনিই হাতের সাহায্যে এই জটিল কাজ নিখুঁতভাবে করতে পারেন। রোলস রয়েসের গায়ে থাকা এই কোচ লাইন গাড়ির সৌন্দর্যকে যেমন বাড়িয়ে তোলে, তেমনি এটি ব্র্যান্ডের আলাদা বৈশিষ্ট্য হিসেবেও বিবেচিত। দ্বিতীয় অজানা তথ্য হলো রোলস রয়েসের হুইলে থাকা লোগো বা চিহ্ন কখনো ঘোরে না। অর্থাৎ গাড়ি যত দ্রুতই চলুক না কেন, রোলস রয়েসের চাকায় থাকা সেই বিখ্যাত ডাবল আর লোগো সবসময় একই জায়গায় স্থির থাকে। বিশেষ প্রযুক্তির সাহায্যে এটি এমনভাবে ডিজাইন করা হয় যাতে গাড়ি চলার সময়ও ব্র্যান্ডের পরিচিতি ঠিক থাকে। তৃতীয় বিস্ময়কর তথ্য হলো রোলস রয়েসের কোনো গাড়ির সর্বোচ্চ গতি 250 কিলোমিটার প্রতি ঘন্টার বেশি হয় না। এই ব্র্যান্ডের মূল লক্ষ্য হলো আরাম, বিলাসিতা এবং নিরাপত্তা নিশ্চিত করা। ফলে অতিরিক্ত গতির জন্য গাড়ি প্রস্তুত করা হয় না। বিশ্বের অনেক দ্রুতগামী গাড়ির সঙ্গে রোলস রয়েসের প্রতিযোগিতা নেই, কারণ এটি সম্পূর্ণ আলাদা একটি মান এবং শ্রেণীর প্রতীক। চতুর্থ তথ্য হলো আজ পর্যন্ত পৃথিবীতে যতগুলো রোলস রয়েস গাড়ি তৈরি হয়েছে তার 60% এখনো সচল রয়েছে। এই গাড়ির স্থায়িত্ব এবং মান এতটাই উন্নত যে একবার কিনলে বহু বছর চালানো সম্ভব। এটি শুধু গুণগত মানের পরিচয় নয়, বরং ব্র্যান্ডের প্রতি গ্রাহকদের আস্থা এবং ভালোবাসারও প্রমাণ। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি রোলস রয়েস গাড়ি তৈরি করতে 6 মাস বা তার বেশি সময় লাগে, কারণ প্রতিটি গাড়ি কাস্টমাইজড এবং হাতে তৈরি হয়। যিনি গাড়ি অর্ডার করেন তার পছন্দ ও চাহিদা অনুযায়ী ইন্টেরিয়র, রং, কাঠামো এবং প্রযুক্তি যোগ করা হয়। এজন্য দ্রুত উৎপাদনের পথে হাঁটে না এই ব্র্যান্ড, বরং গ্রাহকের ব্যক্তিগত চাহিদা পূরণ করাই তাদের মূল লক্ষ্য।